স্বাধীনতার ঠিক আগের ১৮ মাস চরম বিশৃঙ্খলা আর টানাপোড়েনের সেই ইতিহাস নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। একবার ভাবলে অবাক লাগে শেষ মুহূর্তে এসে একটা অখণ্ড ভারত কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। চলুন দেখি। ১৯৪৬ সালের শুরুতেই কিন্তু ব্রিটিশদের পিঠ দেওয়ালে ঠেকে যায়। এই ৪টি প্রবল চাপেই তাদের বিদায় একেবারে নিশ্চিত হয়ে পড়ে। গল্পের মোড় ঘোরে নির্বাচনের পর। নেহেরুর কংগ্রেস আর জিন্নাহর মুসলিম লীগের মধ্যে তখন পাহাড় প্রমাণ আদর্শিক সংঘাত। মজার ব্যাপার হল এই জিন্নাই কিন্তু একসময় কট্টর ধর্মনিরপেক্ষ ছিলেন, ধর্মীয় রাজনীতির চরম বিরোধিতাও করেছিলেন এককালে। এরপর মাত্র ৩ মাসের উত্তেজনা, সব কূটনীতিক চেষ্টা ব্যর্থ হয়ে কিভাবে ভয়াবহ রূপ নিল তার রীতিমতো শিউরে ওঠার মতো। ভারতকে এক রাখার এটাই ছিল ব্রিটিশদের শেষ তাস। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোকে বেশ ভালোমতোই স্বায়ত্তশাসনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু নেহরুর ওই এক প্রকাশ্য ঘোষণাতেই সব শেষ। জিন্নার সাথে সাথেই এই পরিকল্পনা থেকে নিজের সমর্থন পুরোপুরি সরিয়ে নেন। ক্ষুব্ধ জিন্না সব আলোচনা এক ঝটকায় বাতিল করে দিলেন। সরাসরি ডাক দিলেন ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবসের। নেতাদের এই অচলাবস্থার ফল কলকাতায় শুরু হলো এক ভয়ঙ্কর দাঙ্গা। প্রায় ৬,০০০ মানুষের মর্মান্তিক প্রাণহানি ঘটল সেখানে। মাঝখান থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল ঠিকই, কিন্তু কংগ্রেস আর মুসলিম লীগের ক্রমাগত ভেটোতে সেটা একেবারেই অচল হয়ে পড়ল। দিল্লিতে তখন থমথমে রাজনীতি। আর ঠিক তখনই নোয়াখালীর জ্বলন্ত গ্রামগুলোতে গান্ধীজি খালি পায়ে অবিরাম শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গান্ধীর বিশ্বাস ছিল একদম পরিষ্কার, সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি ফিরলে রাজনীতিকরাও বাধ্য হবেন এই দেশটাকে এক রাখতে। কিন্তু সহিংসতা তখন দাবানলের মতো ছড়াচ্ছে। হতাশ হয়ে কংগ্রেসও যেন ধীরে ধীরে দেশভাগের এই নির্মম অনিবার্যতা মেনে নিতে শুরু করল। দেশভাগ ঠেকাতে গান্ধীজি শেষমেশ এক বিস্ময়কর চাল চাললেন। সরাসরি প্রস্তাব দিলেন জিন্নাকেই ভারতের প্রধানমন্ত্রী করে দেয়া হোক। নেহেরু আর পটেল কিন্তু এই প্রস্তাব সাফ নাকচ করে দিলেন। অন্তত বাকি সরকারি কাঠামোটা বাঁচাতে তারা দেশভাগই সমর্থন করলেন। মাউন্টব্যাটেনের প্রাথমিক পরিকল্পনাটা ছিল বেশ বিতর্কিত। সব প্রদেশ আর দেশীয় রাজ্যকে সম্পূর্ণ স্বাধীন হয়ে যাওয়ার এক অদ্ভুত প্রস্তাব দেওয়া হয়েছিল। নেহেরু তো ক্ষোভে ফেটে পড়লেন। এটা মানলে যে পুরো ভারত প্রায় ৫০০টি ছোট ছোট টুকরে ভেঙে যেত। কি চরম চাপ ছিল তখন। রাজনীতিক কমিশনার ভিপি মেনন মাত্র ৬ ঘণ্টার মধ্যে দেশভাগে চূড়ান্ত সীমানার খসড়া তৈরি করে ফেললেন। এরপর দ্রুত আপসের মাধ্যমে দেশীয় রাজ্যগুলোকে বলা হল ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে তাদের যে কোনো একটি পক্ষ বেছে নিতেই হবে। হঠাৎ করে টানা এই সীমানার ফল শুরু হল প্রায় ১.৫ কোটি মানুষের এক অভাবনীয় আর বিশাল পালাবদল। স্বাধীনতার সাথে লেপ্টে থাকা এই অবর্ণনীয় ট্র্যাজেডি কেড়ে নিল প্রায় ১০ লাখ প্রাণ। ইতিহাসের অন্যতম এক ভয়াবহ অধ্যায়। সত্যিই এক বিরাট প্রশ্ন থেকে যায়, ১৯৪৬ সালের একটা আলোচনাও যদি অন্যরকম হতো তাহলে উপমহাদেশের বর্তমান রূপরেখা কেমন হতো।